হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা একটুখানি ডাউন আছে। অলরেডি যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেছো তারা দেখে নিয়েছো যে শরীরটা একটুখানি ডাউন আছে। জ্বর 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 ভাব চলছে। ওষুধ খেয়েছি না খাচ্ছি। দেখা যাক, ঠিক হয়ে যাবে। আসলে ঝমাত করে ঠান্ডাটা পড়ে গেছে, মানে এত ঠান্ডা পড়েছে সে ধারণার বাইরে। তো সেই হঠাৎ করে ঠান্ডা পড়ার জন্যই হয়তো এরকম অসুবিধাটা হচ্ছে। যাই হোক, তো চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, মন্দিরা, সোমনাথ আর মারু। আর মারুর হাজব্যান্ড মালতী মেশো তো অবশ্যই আছে, থাকবে। তো চলো শুরু করি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে বলবো মন্দিরার কমেন্ট বক্স নিয়ে আজকে। তো কমেন্ট বক্সে একজন মহিয়সী রমণী আমাকে নিয়ে কমেন্ট করেছে যে এই যে আমি মন্দিরা সোমনাথকে নাকি উস্কানি দিচ্ছি, কি করার জন্য? স্টেপ নেওয়ার জন্য আমি নাকি উস্কানি দিচ্ছি। আচ্ছা, এটা যদি উস্কানি দেওয়া হয়, যেটা কিনা অন ক্যামেরা আমি বলছি যে এরকম হচ্ছে, তোরা স্টেপ নিতে পারিস, ইউ নো হোয়াট আই মিন। বেশ খুব সুন্দর করে আমি অনেকদিন পর এরকম জিনিস দেখলাম, কমেন্ট দেখলাম। এরকম আগে বহুত দেখতাম, এরকম কোটেশন করে করে আমরা কোন কথা কোথায় বলেছি, কত মিনিটে বলেছি, সেটা জায়গায় 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 এরকমভাবে ডিস্ট্রিবিউট করে বেড়ানো কমেন্ট বক্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আর কি। এরকম বহু দেখেছি, আবার অনেক দিন পর দেখলাম। যাই হোক, তাহলে আমি বলবো এরকম উস্কানি তো আমার বিরুদ্ধে প্রায় সব সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে। আমি যদি একটু করি তাতে ক্ষতি কি, তাই না? তো যাই হোক, আমি নাকি মন্দিরার সবচেয়ে বড় শত্রু। কেন? কারণ মন্দিরা যদি স্টেপ নেয়, যারা কিনা ওদের বিরুদ্ধে নোংরামো এখনো পর্যন্ত করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে যদি স্টেপ নেয়, তাহলে মন্দিরা যে একটা অনুচিত কাজ করে ফেলেছে সেটা নাকি ওদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। তাহলে ভাবো কোথায় আটকে আছে এদের মানসিকতা। আমি যদি এতই সচেতন নাগরিক হব, এতই যদি আমি দেশকে ভালোবাসবো, আর আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যদি এতই দেশদ্রোহী হয়ে থাকবে, এতই দেশ বিরুদ্ধ আইন বিরুদ্ধ কাজ করে থাকবে, তাহলে আমি অপেক্ষা করব কখন আমার বিরুদ্ধে করবে, তারপরে আমি সেটাকে প্রমাণ হিসেবে তুলে দেব? ভাবো এদের ভয়টা কোন জায়গায় গিয়ে নাড়া দিয়েছে, কোন জায়গায় এদের ভয়টা প্রথিত হয়ে আছে, তাই না? মানে মন্দিরা যদি স্টেপ নেয়, তাহলে মন্দিরা যে ভুলটা করে ফেলেছে, যেটা কিনা ও স্বীকারও করেছে এবং শুধরেও নিয়েছে, সেটা নাকি মন্দিরার বিরুদ্ধে ব্যবহার করা হবে। সেটা মানে মন্দিরার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে তো এই ধরনের জায়গা নেই। মন্দিরার কমেন্ট বক্সে লিখে রেখেছে, জানে আমার নজর পড়বে। আর হ্যাঁ, আমার নজর পড়েছে, আমার সব কমেন্টেই নজর পড়ে, ঠিক আছে? যাদের ভিডিও দেখি তাদের কমেন্ট বক্সের কথা বলছি। যদি মনে হয় যে না, এটাকে নিয়ে দুটো কথা বলা প্রয়োজন, বলি। তো এই কমেন্টটা দেখে আমি এত হেসেছি, এত ভয় পেয়েছে যে মন্দিরাকে ফাঁসানো যাবে, মন্দিরা সেই জায়গাটাকে মানে ভিডিওর ওই পার্টটুকু যেটা কিনা মন্দিরা ডিলিট করে দিয়েছে, সেটাকে অনেকেই আপলোড করে রেখেছে। যদি মন্দিরা স্টেপ নেয়, তখন মন্দিরার বিরুদ্ধে এটাকে কাজে লাগানো যাবে। মানে কি দেশপ্রেম এদের, তাই না? এদের কি দেশপ্রেম! মানে ওটাকে বলে না, তুই যদি এটা করিস আমি এটা করব, তুই না করার আগে আমি করব না। তার মানে এদের দেশপ্রেম বাধা রয়েছে, এদের দেশপ্রেম বাধা রয়েছে। বুঝতে পেরেছ? যাই হোক, যার নাম নিয়েছে, সেই কমেন্টে আরও একজন ক্রিয়েটারের নাম নিয়েছে, আমি তো তার ভিডিও দেখি না, বলেছি দেখবো না, দেখি না। সে ভিডিও করুক, লাইভ করুক, হেদিয়ে মরুক, আমাকে নিয়ে মরুক, অন্য কাউকে নিয়ে মরুক, পুরোপুরি মরেই যাক, আমার দেখারই দরকার নেই। আমি দেখবো না বলেছি, দেখবো না। আমি সোমনাথের কথা অনুযায়ী আমি বলেছি যে তোদেরকে নিয়ে যদি পুনরায় এই জিনিসগুলো নিয়ে তোদের সঙ্গে নোংরামি হয়, তাহলে আইন আছে, আইন সবার জন্য আছে। তোরাও দ্বারস্থ হতে পারিস যে হ্যাঁ, একটা কালো সময় তোরা পার করে এসেছিস, তা সেই সময়টাকে নিয়ে তোদেরকে কুদ্রে কুদ্রে খাওয়া হচ্ছে, কুড়ে কুড়ে খাওয়া হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ তোরা হতেই পারিস যে তোদেরকে এইভাবে সোশ্যালি হ্যারাস করা হচ্ছে, যেগুলো নিয়ে তোরা এখন কোনো কিছু দেখাচ্ছিস না, কোনো কিছু বলছিসও না, সেইগুলো নিয়ে তোদেরকে রীতিমতন তোদেরকে ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা চলছে। সেটা নিয়ে তোরা আইনি স্টেপ নিতেই পারিস। এটা আমি বলেছি, তার মানে নাকি আমি মন্দিরের শত্রু? আমি মন্দিরের শত্রু কি বন্ধু, সেটা বিচার করবে কারা? যারা কিনা অপেক্ষা করছে দেশপ্রেম দেখানোর জন্য। বলুক, তারপরে আমি বলে দেবো। বলুক, ওটা করলে ওর বিরুদ্ধেও এটা হবে। এরা বিচার করছে, আমি তো বিচার করি না কোনটা আমি শত্রু না বন্ধু মন্দিরার, আমি তো বিচার করি না। আমি যেটা যুক্তিযুক্ত কথা, যেটা ন্যায় কথা, সেটা বলি, ঠিক আছে?
এত ভয়। আর যার সম্পর্কে কমেন্টে লিখেছো তুমি, তাকে আমি দেখিই না, সে কি করছে না করছে। আমি বলেছি দেখবো না, তো আমি দেখি না। যা খুশি করুক গে যাক, সে যা খুশি বলুক গে যাক। আমি সোমনাথের মুখে যেটুকু শুনেছি সেই পারপাসে আমি বলেছি যে দরকার পড়লে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে, যারা কিনা এখনো পর্যন্ত সেই নোংরামিটাকে নিয়ে ঘেটেই চলেছে। যদি মন্দিরা সোমনাথ সেই সময়ে কোনো খারাপ কিছু দেখিয়ে থাকে, যদি না, অবশ্যই দেখিয়েছে, সেই জিনিসটা তো খারাপ ছিল, সেই জিনিসটাকে পুনরায় যারা এনে বারবার বারবার চটকাচ্ছে, তাহলে সবচেয়ে বেশি নোংরা তো তারা, সবচেয়ে বেশি নোংরামি তো তারা করছে, তাই না? তো যাই হোক, এই তো গেল এই কমেন্টার কথা। মানে রীতিমতন থ্রেট করছে, রীতিমতন থ্রেট দিচ্ছে। আমি তো ডাইরেক্ট বলছি হ্যাঁ স্টেপ নিতে হবে, স্টেপ নেওয়া উচিত। আর কোন দিক থেকে নেওয়া হবে সেটা তো মুখে বলা হবে না, সেটা মুখে বলা হবে না, শুধুমাত্র কাজে করিয়ে দেখানো হবে। আর কার কার বিরুদ্ধে সেটা কেন বলতে যাব, কেন বলতে যাব? এখন যখন হবে তখন সবটা সামনে চলে আসবে, সব টুপটাপ করে হবে, মানে চুপে চাপে হবে সব। হ্যাঁ, তারপরে এসে বলা হবে, যে করেছে সে বলবে, অথবা যার সাথে হয়েছে সে বলবে, যে কোনোভাবে হোক একজন বলবে। যখন আমি বলেছিলাম, তাও তো আমার বিরুদ্ধে বলেছিল ওরা, সোমনাথ মন্দিরে আমার বিরুদ্ধে মুখ খুলেছিল, রীতিমতন আমাদের কন্টেস্ট হয়েছিল। তারপরে গিয়ে আমি বলেছিলাম, যেখানটায় আমার একটা তাও আমি দেখাতে পারি, কারণ দেখাতে পারি যে ওরা আমাকে বলেছিল তাই আমি বলেছি। আর যারা এখন বলছে তাদেরকে তো ঘুরিয়ে এরা কোনো সময় বলেও না কোনো কিছু, তাহলে তারা কেন বলে? এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? ওই আমার বেলায় সবাই ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়তে পারে, আর আমি তো কোনো অন্যায় কোনো কিছু করতে বলিনি, অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নিতে বলেছি, তাই না? তো যাই হোক, এইবার বলি, আজকে মন্দিরের কমেন্ট বক্সে ভরে গেছে, হ্যাঁ গেছে হোটেলে ঘুরতে, হ্যাঁ খালি বমি আর পায়খানা, হ্যাঁ তোমরা এদিক ঘুরলে না ওদিক ঘুরলে না। মানুষ না নিজেকে নিজের স্ট্রেংথ দিয়ে সবাইকে বিচার করে। আমি আজকে যদি 10 ঘন্টা জার্নি করে আমি সাইট সিন করতে ইচ্ছে না হয়, আমার শরীর পারমিট না করে, আমি করব না, আমি করব না। যদি আয়ত্তের মধ্যে থাকে, আমার শরীর পারমিট করে, আমার মন দেয়, তাহলেই আমি যাব। কারণ আলটিমেট আমি আমার নিজের থেকে ঘুরতে যাচ্ছি, আমি অন্য কারোর কাছ থেকে চাঁদা তুলে ঘুরতে যাচ্ছি না। ঠিক তেমনি মন্দিরারাও নিজেদের পয়সা খরচা করে ইউটিউবে কাজ করে, রীতিমতন বৈধভাবে কাজ করে পয়সা উপার্জন করে তারপরে গেছে ঘুরতে। ওদের যদি শরীর না দেয়, তাহলে ওরা কি করে ঘুরতে যাবে? কি করে ঘুরতে যাবে? ওদের শরীরকে একেবারে চুলা দুয়ারে পাঠিয়ে দিয়ে তারপরে মানুষকে সাইট সিন করে ঘুরাবে? আমি না সত্যি বুঝে পাই না। দেখছে যে ওদের কষ্ট হচ্ছে, তারপরেও এই ধরনের কমেন্ট, এত হেটার্স, এত হেট কমেন্ট, যে কি করতে গেছে, এই করতে গেছে, সেই করতে গেছে। সবাই পারে না, সবার শরীরে দেয় না, আমার শরীরে দেয় না, আমি যাইও না বাবা। সত্যি কথা, আমি পয়সা খরচা করব, আমি অসুস্থ হয়ে পড়বো ওখানে গিয়ে, দরকার নেই আমার। তার থেকে সেই পয়সার অর্ধেকের অর্ধেক পয়সা দিয়ে আমি কাছে পিঠে কোথাও ঘুরে আসবো, যেখানে কিনা আমার শরীর পারমিট করবে। সবার শরীর সব কিছু পারমিট করে না, তাই না? এমন হতে পারে ওদের অভ্যাস হয়ে গেল, ওরা আরও বড় দূরে দূরে জায়গায় গেল। এইভাবে মানুষকে ডিমোটিভেট করা, এইভাবে মানুষকে হেট করার কোনো কারণই হয় না। এত হেট করে মানুষ ঘুমায় কি করে, আমি শুধু তাই ভাবি। কারণ থাকে, একটা লজিক থাকে, যে না তোরা তো গেছিস, তোরা তো রুমের মধ্যেই পড়ে রয়েছিস। এমন না যে ওরা রুমের মধ্যে পড়ে রয়েছে, ওরা তো কত ঘন্টা জার্নি করে করে ঘুরে বেরিয়েছে, দেখিয়েছেও আমাদেরকে। এতদিন ধরে ভিডিও দিচ্ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও গেছে, তারপরেও এত নেগেটিভ কমেন্ট, এত হেটার্স, সত্যি ভাবা যায় না। যদি কোনো নোংরামো দেখাতো এখন বর্তমানে, তাহলেও না হয় মানা যেত। ওদের পয়সা, ওরা যাচ্ছে, ওরা ঘুরছে। অবশ্য হ্যাঁ, এটাও ঠিক, বহু মানুষ ভালোও বাসে। সেই দিন ওই কথাটা মন্দিরা ঠিকই বলেছে, যে সবাই কি আমাকে ঘৃণা করে? বহু মানুষ ভালোও বাসে। যদি ভালো না বাসতো, তাহলে আজকে তোমার বউ মন্দিরা দিদি হতো না। এটা একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা যাই হোক, এটাই বলবো যে আগে শরীর, আগে মানুষের মন রক্ষা নয়। আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের নিজের মতন করে বাঁচার জন্য, কাউকে হার্ট না করে, কাউকে হার্ট না করে যদি আমরা নিজেদের মতন বাঁচতে পারি, খুব ভালো, ঠিক আছে? তারপরে কে কি বললো না বললো, সেটাতে কান দিলে খুব মুশকিল, কান না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন আমি যদি, এই যে মারু যেরকমটা করেছে, মারু যদি আজকে নিজের মতন পালিয়ে যেত, নিজের মতন সংসার করতো, আমার কি বলার জায়গা থাকতো? হ্যাঁ, ভিডিওতে যদি দেখতাম মিথ্যাচারিতা করছে, যেটা কিনা করে, সেটুকু নিয়ে বলতাম। কিন্তু এই যে পার্সোনালি যে কষ্টটা আমার হয়েছে, সেটা কি হতো যদি আমার সঙ্গে এরকম বিটরামি না করতো? হতো না তো। ঠিক তেমনি সব ক্ষেত্রেই তাই, ও কষ্ট দিয়েছে, ও একজনকে না, ও প্রচুর মানুষকে কষ্ট দিয়েছে মারু,
তাই না? তার মধ্যে ভিডিওর মধ্যে দেখবা প্রত্যেকেই দেখতে পাচ্ছে, প্রত্যেকেই কমেন্ট বক্সেও বলছে, তাই না? এবার সব কমেন্ট বক্সে বলা সব কথাই যে সত্যি হবে এমনটা কিন্তু না, তাই না? আর মারুর কমেন্ট বক্স ফিল্টার করা, মারুর কমেন্ট বক্স ফিল্টার করা, নতবা 21,000 22,000 ভিউজে কখনো 40-50টা কমেন্ট আসে, কমসে কম 100-150 কমেন্ট তো আসবে, ফিল্টার করা রয়েছে ওর কমেন্ট বক্স। তো যাই হোক, যথেষ্ট ঘুরেছে, ওদের শরীর মানে কি বলবো, উপেক্ষা করেও ঘুরেছে ওরা, ওদের কষ্ট উপেক্ষা করেও ঘুরেছে। এইবার এই যে তীর্থাঙ্গে যে গেছে, এই জায়গাটা সোমনাথ কি বলবে, সোমনাথ কি বলবে, আমি নিজে ফিল করছি, আমি নিজে দেখে যেটা বুঝতে পারছি যে ওরা এই যে গেছে, এই যে ট্রিপটাতে ওরা গেছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এই তীর্থা আমার নিজের পার্সোনালি লেগেছে। ওই যে বরফের পাহাড়ে গেছে, চারিদিক সাদা, ওর থেকে ভালো আমার ভালো লাগে সবুজ উপত্যকা ভ্যালি, আমার উপত্যকা ভালো লাগে, ঠিক আছে? সবুজ থাকবে চারিদিকটা, চোখ জুড়িয়ে যাবে। আমার বরফ ভালো লাগে না, অনেকের বরফ ভীষণ প্রিয়, বরফ পড়ছে মানে যেন কি বিশাল কিছু হচ্ছে। পার্সোনালি আমার বরফ ভালো লাগে না, এর থেকে আমার সবুজ ভালো লাগে, আমার সবুজ দেখতে ভালো লাগে। কাশ্মীরে এরকম দেখেছি, আমি ভিডিওতে দেখেছি, পুরো ঢাল, পুরো সবুজ, আর গবাদি পশুরা ঘুরে বেড়াচ্ছে, ওই রকম জায়গা আমার ভালো লাগে। আমার ভাই সাদা বরফ ওই জুজুর জুজুর করে পড়ছে, আমার ভালো লাগে না। এটা এক একজনের মতামত। তা আজকে যদি ওরা তীর্থাঙ্গে গিয়ে বলে এটা আমাদের কাছে স্বর্গ লাগছে, সেটা অন্যের কাছে নাই লাগতে পারে, তাই ভাবে এইভাবে বলা যায় মানুষকে? আমি তাই দেখছি, বাপরে বাপ, মানে পয়সা খরচা করে আমি ঘুরতেও যাব, আমার শরীরকে কষ্ট দিয়ে আমি মানুষের মন রক্ষার জন্য চারিদিকে ঘুরে বেড়াবো? হয় না, সম্ভব না। ওরা যতটুকুও বা করেছে, আমি মনে হয় ওদের জায়গায় থাকলে এতটাও করতে পারতাম না। সিরিয়াসলি, সবার শরীর সমান নয়। কিছু কিছু মানুষ আছে 60-65 বছর বয়সেও হ্যাকিং করে, হ্যাকিং বলছি, হাইকিং করে, ঠিক আছে? আমাকে দিক, ওরে বাবা গো মা গো করে বসে পড়বো। সবাই সমান হয় না, তাই বলে কি তারা ঘুরতে যাবে না? সব জায়গা সাইট সিন করতে পারলো না বলে কি তারা ঘুরতে যাবে না? এরকমটা সম্ভব? তো যাই হোক, মন্দিরাকে নিয়ে বললাম, আর যতটুকু আমার নিজস্ব বক্তব্য ছিল, আমাকে নিয়ে যেহেতু কমেন্ট করা হয়েছে সেইটুকু আমি বললাম। এবার আসি মারুর বিষয় নিয়ে, টপিক নিয়ে। গতকালকে, আজকেও মারু ভিডিও দিয়েছে, আমার কমেন্ট বক্সে দেখলাম, আমি যেখানে গেছিলাম আমাদের এই চার্চে, সেখানেই নাকি মারু এসেছিল। যাই হোক, দেখা হয়নি আমার সাথে, সেটা পরে দেখবো, পরে সেটাকে নিয়ে যদি দেখি কোনো ভিডিও করা যায় অবশ্যই করব। কাশিটা মাঝে মধ্যে চাগর দিয়ে ওঠে। মারুর ভিডিও দেখে কালকে বিরিয়ানি করেছে, এক হাঁড়ি বিরিয়ানি করেছে, খাওয়া দাওয়া করেছে, আর ওর বর একটা টেবিল বানিয়েছে। টেবিলটা বেশ সুন্দর হয়েছে দেখতে, অনেক কাজের জিনিস ওটা করেছে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় নয়, মানে ওদের খাওয়া দাওয়া, রান্না করা, তারপরে বিছানার চাদর নিয়ে অনেক রকমের ইমোশনস শেয়ার করা মারুর, সেটা আমার আলোচ্য বিষয় নয়। ওটা আমারও বিছানার চাদর আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার বিয়ের বিছানার চাদর তোমাদেরকে দেখিয়েছি, বিবাহবার্ষিকীর দিন পেতেছিলাম 12 বছরে, একদম নতুন করে রেখে দিয়েছি। ওটা ওরকমই থাক, ওটা সহসা পাতবো না। তো সবারই এরকম একটা মানে ইমোশনের জায়গা, বিয়ের প্রথম সব কিছু ওরকম হয়। তো আমার বিয়ের স্মৃতি হিসাবে ওই বিছানার চাদরটুকুই আছে, ওটা আমি রেখে দেবো। মশারি ছিঁড়ে গেছে, তারপরে বালিশের ওয়ার ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে, যা হয় আর কি। আর একদম অফ হোয়াইট কালার, তো ময়লা হওয়ার চান্স বেশি থাকে, তো সেরকমই আর কি। তো সেইটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার যেটা বলার বিষয়, সেটা আমি একটা জিনিস ফিল করেছি, অনুভবও করেছি, অনুমানও করেছি। এইবার শোনো তো, আমার অনুমানটা সঠিক কিনা, তোমরা বলবে যে আমার অনুমানের সঙ্গে তোমরা সহমত কিনা, সঠিক না সহমত কিনা। সেটা কি? সেটা হচ্ছে এই যে ক্রিসমাস গতকালকে ছিল, এই যে ক্রিসমাসে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয়, তোমরা ভালো মতন জানো। টুপি, তারপরে কত রকমের গিফট, তারপরে হচ্ছে তোমার লাইটিং। এই লাইটিংয়ের বিষয় থেকেই কিন্তু আমার জিনিসটা মনে হয়েছে। বিশ্বাস করবে না, গতকালকে আমার মনে হয়েছে, যখন আমি চার্চে গেলাম, আমার না ফট করে মনে হয়েছে লাইটিংয়ের সঙ্গেই কে যুক্ত? আমাদের মালতী মেশো যুক্ত লাইটিংয়ের সঙ্গে। কারণ এই যে পুজোর সময়টা গেল, বিশেষ করে কালী পুজোর সময়, কাজের চাপে ঠিকঠাক মতন বাড়িতে মানে নাওয়া খাওয়া করার সময় ছিল না, তোমরা দেখেছো সবাই। তাহলে এই যে ক্রিসমাস গেল, তো এখানটায় এই সময়টাতে কেন মালতী মেশো বাড়িতে বসে বউয়ের ক্যামেরা ধরে দিচ্ছে, বাসন মেজে দিচ্ছে, তরকারি কুটে দিয়ে একেবারে যোগ্য স্বামী হয়ে যাচ্ছে, হিংসার কারণ হয়ে যাচ্ছে মারুর মতে? কেন? মারু
শ্বশুর শ্বশুর বাড়ির সঙ্গে নিশ্চয়ই কিছু হয়েছে না রে? মনোমালিন্য তো হয়েছে, নতবা সেই দিন যে তুই খেতে বসে বলছিলিস, ভয়েস ওভার দিতে দিতে বলছিলিস আর হয়তো কেউ আমাদের বাড়িতে আসবেও না, আর হয়তো এখন থেকে আমাদের বাড়িতে কেউ আসবেও না, এই যে একটা কথা তুই বলেছিলিস, আর তার পাশাপাশি এই যে একটা ব্যস্ততম সময় গেল, প্রত্যেকটা দোকানদার, আরে যে দোকানি নয় সেও ওই রাস্তার মোড়ে এসে একটা টেবিল পেতে কেক ঠেক, তারপরে ওই কি যেন বলে ক্যান্ডেল, তারপরে বিভিন্ন ছোট ছোট টুনি লাইট, তারপরে হচ্ছে তোমার স্টার, ওই স্টার লাইট, তারপরে টুপি, এই সমস্ত নিয়ে বসে দোকান দেয়। আর যেখানটায় তোর বরের খোদ নাকি ইলেকট্রিকের দোকান রয়েছে, যেটা কিনা তোর বরের নামেই রয়েছে, সে দোকানে যাচ্ছে না। দাল মে কুছ কালা হ্যায় মারু, ইয়া পুরা ডাল হি কালা হ্যায়। দুদিনের জন্য তুমি শ্বশুর বাড়িতে যাবা, ঘুরবা, খাওয়াবা বাজার করে, কারণ তাদের বাজারের ভরসায় যদি তোমার খাওয়া, তাহলে তো খাওয়া লাটে উঠে গেল, খেতে পারবা না। ছ্যাঁচড়া পোড়া করে রান্না করে, পেঁয়াজ দেয় না রান্না করতে গেলে, খরচ হবে সেই ভয়ে, সেইখানটায় তোমার খাওয়া দাওয়া রুজবে না মুখে। সেই কারণে তুমি নিজে বাজার করে তারপরে খেয়ে দে, খাইয়ে টাইয়ে তারপরে আসো। খুশিতে রাখতে হবে তো না, শ্বশুর বাড়িকে খুশিতে রাখা এক জীবন এক যুগ চলে যায়, তাও শ্বশুর বাড়ির মানুষের মন পেতে গেলে না ওই 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 একেবারে শেষ সময়ে পাওয়া যায়, ঠিক আছে? তো এইটা কিন্তু আমার ভীষণভাবে মনের মধ্যে নাড়া দিয়েছে যে মারুর শ্বশুর বাড়ির সঙ্গে কিছু নিশ্চয়ই হয়েছে, নতবা ভাবো এই ভরা বিজনেসের টাইমে, এই বিশাল বিজনেসের টাইমে, বিশেষ করে ইলেকট্রিকের দোকানে কেন মারুর বর বাড়িতে বসা, কেন সারাটা দিন বাড়িতে বসা? ছেড়ে দাও ক্রিসমাসের সময়ে বেশি বিক্রি বাট্টার কথা ছেড়ে দাও, নর্মাল তো দোকানে যাবে, এমন তো না শুধুমাত্র ইভেন্ট পারপাস, ওকেশন পারপাস ওদের দোকান খোলা হয়, এমন তো না। তাহলে কেন মারুর বর সারাটা দিন বাড়িতে বসে রয়েছে, দোকানে কেন যাতায়াত নেই? এটা তোমাদের মাথায় এসেছে? আমার কিন্তু গতকালকে ওই চারিদিকে লাইটিং দেখে মাথায় এসেছে, নিঘাত মারুরদের সাথে আর কি, মালতী মেশোর সাথে শ্বশুরবাড়ির লোকজনের কিছু একটা হয়েছে, যার জন্য মারুর বর এখন নতুন করে আবার চ্যানেলের পেছনে উঠে পড়ে লেগেছে, এখন ভিডিও দিচ্ছে, দোকানে যাচ্ছে না। বলো, এই কথাটা কি তোমরা আন্দাজ করেছিলে? আর তার সঙ্গে যুক্ত মারুর ওই কথাটা যে আর হয়তো কেউ আমাদের বাড়িতে এখন আর আসবে না। বুঝতে পারলাম? অত সস্তা না, ছেলেকে আলাদা রেখে দিয়েছো তুমি তোমার কাছে, সে জন্ম দিয়েছে না, জন্মদাতাদের কাছ থেকে তুমি দূরে সরিয়ে এনে তুমি সোনার সংসার, সুখের সংসার, স্বপ্নের সংসার করছো, আর তারা সেই জিনিসগুলো কতদিন মেনে নেবে? আর মারুই বা কতদিন টাকা দিয়ে শ্বশুর বাড়ির মুখ বন্ধ রাখতে পারবে, বা নিজের জন্য মেকি ভালোবাসা পয়দা করতে পারবে? কারণ ভিউজ তো সবসময় সমান যাবে না, ওদের নিজের সংসারেরও তো খরচ আছে, ওদের মুখ বড়, মালতী মেশো এদের মুখ বড়, এরা খেতে পারে, ঠিক আছে? তো শুধু খেতে পারলে তো আর হলো না, ওই খাওয়ার জোগাড় করতে গেলে টাকাও তো লাগবে। ভিউজ ডাউন হয়ে গেছে, এখন প্রত্যেকেরই ভিউজ ডাউন, তো সেখানে সেই পরিমাণ অর্থ শ্বশুরবাড়িতে হয়তো পাঠাতেও পারছে না, সেই কারণের জন্য সবই কিন্তু একটুখানি ডিটাচ হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। এবার এটাও হতে পারে আমাকে ভুল প্রমাণ করার জন্য হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির কোলে উঠে গিয়ে বসে পড়লো, না শাশুড়ির কোলে উঠে বসে পড়লে শাশুড়ির দম আটকে যাবে, শাশুড়িকে কোলে নিয়ে বসে পড়লো মারু, হতেও পারে এটা। কিন্তু আমি যে কথাগুলো বললাম ফেলে দেওয়ার মতো নয় কিন্তু, তাই না? তোমরা এটা বিচার করো, তোমরা এটা বলো, ঠিক আছে? আর হ্যাঁ মারু, তুই তো পরশুদিনের ভিডিওতে খুব জ্ঞান দিলি যে আমাদের সমাজ এখনো আধুনিক হয়নি, মানসিকতা অসুস্থ, মানুষ এখনো পিছিয়ে আছে, নারীরাই নারীদের শত্রু, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কথা বললি। তাহলে তোর মধ্যে যদি এই বিষয়টা নাই টোকা মারতো, তাহলে কেন তুই এখন সব কাজ নিজের হাতে করছিস? কেন তোর বর আমরা যে এত ডাক দিয়েছি তারপরে ঘরে মাছ মাংস এনে দেখানো বন্ধ করতে বলল? আরে কিছু তো আছে আমাদের, আমরা যে বলি সেই কথার মধ্যে কিছু তো আছে, শুনবি না বলে ঘাটতারামও করতে পারিস, কিন্তু কথাগুলো যে সত্যি বলি সেটা তো অস্বীকার করার জায়গা নেই। তোর বর তোর সমস্ত কাজ করে দিক, কোনো ব্যাপার না, খুব ভালো লক্ষণ, কিন্তু নিজের কাজ ছেড়ে দিয়ে, নিজে কোনো কর্ম না করে, এটাই হচ্ছে বিষয়।
আর কি বিষয়? মিথ্যে কথা বলা। বহুত হম্বিতম্বি করিস তোরা যে তোর বর খুব কর্মঠ, তোর বর এই কাজ করে, এত টাকা ইনকাম করে, ওই কিন্তু সাইকেলটা কিনেছে। তুই বুকে হাত দিয়ে বলতো যে সাইকেলটা যে কিনেছিস, যে সাইকেলে মোটর টটর ফিট করেছে, সেই সাইকেলটা তোর বর তার নিজের ইনকাম করা টাকায় কিনেছে, ইউটিউবের টাকায় কেনেনি। বুকে হাত দিয়ে বলতো তুই। যাই হোক বন্ধুরা, আমার কথার সঙ্গে তোমরা কতটা সহমত অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।